এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি। আজকে একটু অন্যরকম ভিডিও হবে। চোখে জল চলে আসছে, কেন বুঝতে পারছি। আমি যাদেরকে নিয়ে ভিডিওটা করতে চলেছি অবশ্যই তাদেরকে নিয়ে ভিডিও আগেও করেছি। এই ভিডিও করতে করতে আমার যে এত বড় ক্ষতি হয়ে যাবে আমি বুঝতেই পারিনি, ভাবতেই পারিনি। কিন্তু যাকে ভিডিওটা করতে চলেছি, যাদেরকে নিয়ে, অবশ্যই তারাই কিন্তু আমার এই চ্যানেলকে শেষ করতে চেয়েছিল স্ট্রাইক দিয়ে। অবশ্যই স্ট্রাইক দিয়েছিল, তাদের কিন্তু পজিটিভটা তুলে ধরেছিলাম। তাদের কেন একসাথে দেখা যাচ্ছে না, তারা কেন ভিডিও করছে না, কেন রিলস করছে না, কেন ইনস্টাগ্রামে কোনো শর্টস করছে না, তাই না? যে কথাগুলো ভিউয়ার্সরা বলছে, কমেন্ট বক্স ভরে যাচ্ছে, সেই কথাগুলো কিন্তু আমি তুলে ধরেছিলাম ভিডিওর মাধ্যমে। এটাই কি আমার বড় দোষ? কিন্তু দোষ হয়েছিল একটাই, থাম্বনেলে ছবি দেওয়া। এই জন্যই আমার দোষ, সেটা মানছি। এটা আমার জানা ছিল না, তাই জন্য আমাকে স্ট্রাইক দিয়েছিল পরপর 3টে এশিয়ার গার্লফ্রেন্ড। তোমাদের সাথে এই ব্যাপারে কোনো ভিডিও করিনি, কে বা দিয়েছে অবশ্যই বলেছি স্ট্রাইক দিয়েছে, কিন্তু এই নিয়ে ভিডিও করা হয়নি। আজকে অনেক দিন পর ভিডিও করতে বসলাম তাদেরকে নিয়ে। যে কথাগুলো সত্য কথা, যে কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছিলাম, গায়ে জ্বালা ধরে দিয়ে দিল 3টা স্ট্রাইক। আজ অবধি কেন তাদেরকে দেখা যাচ্ছে না? আজকে এর বিয়ে বাড়ি যাচ্ছে, আজকে এই শুটিংয়ে যাচ্ছে, আজকে ওই শুটিংয়ে যাচ্ছে, কেন কেন ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে না? সেটাই তো প্রশ্ন। আজকে দেখো ইনস্টাগ্রামে একটা দিয়েছে শর্টস, রিলস দিয়েছে একটা বাংলা সঙ্গের, সেখানে ভরে গেছে যে তোমার গার্লফ্রেন্ডের সাথে কী হয়েছে, তোমাদের একসাথে দেখতে চাই। এশারকে কমেন্ট বক্স ভরে গেছে, কমেন্ট বক্স পুরো ভরে গেছে। যে কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম, অনেক গায়ে জ্বালা ধরেছে। কি করে মুখ বন্ধ করা যাবে? না স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করা যাবে। আজকে অনেক দিন পর বসলাম তাদেরকে ভিডিও করতে, তাদেরকে নিয়ে কিছু বলতে বসেছি। আজকে ভিডিওগুলো দেখছি, মনে একটু একটু কেমন হচ্ছে, তাই জন্য আজকে ভিডিওটা করতে বসলাম। নাম আমি নেব না মুখে, নাম আমি নেব না। এদেরকে নিয়ে আমার একটুও ভিডিও করার ইচ্ছেও ছিল না, কিন্তু আজকে যে শর্টসগুলো দেখছি না, এর তরফ থেকে ওর তরফ থেকে, দেখে একটু একটু কেমন লাগছে। এই কমেন্ট বক্সগুলো ভরে যাচ্ছে, কেন কিছু জবাব নেই কেন? যদি তোমাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে থাকে, কেন তাহলে দিয়ে দাও, দেখিয়ে দাও যে হ্যাঁ আমাদের সম্পর্ক দুজনের ঠিকঠাক আছে। তোমরা প্লিজ বন্ধ করো এইসব কথা। কেন দেখাতে পারছো না? এটা কি মানতে পারি তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? এটাই কি মানবো আমরা? যে ভিউয়ার্সদের জন্য আজ এই জায়গায় পৌঁছেছো, বাড়ি গাড়ি সব কিছু করেছো। একদিকের কথা বলছি না, আমি দুই দিকেরই কথা বলছি। দুইজনেই করছো, সেও বাড়ি করছে, এও বাড়ি করছে, সেও গাড়ি কিনছে, তাই না? দুই দিকেরই বলছি, একতরফা আমি বলছি না। সব করছো ইউটিউবের টাকায়। এই ভিউয়ার্সদের জন্য সব কিছু। লাখ লাখ ভিউয়ার্স তোমাদের পাশে আছে বলে, তোমাদের ভিডিও দেখছে বলে তোমরা আজকে এই জায়গায়। তাদের কিন্তু একটু গুরুত্ব নেই, একটু দাম নেই তোমাদের কাছে। আজকে অনেক বড় ইউটিউবার হয়ে গেছো, তাই জন্য দুজনের কমেন্ট বক্স ভরে যাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কেন দুজনকে একসাথে দেখা যাচ্ছে না? একটাই কথা সবার মুখে, একই কথা, কিন্তু সেই কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম। শুধু পজিটিভগুলো ধরে তুলেছিলাম, নেগেটিভ কিছুই বলিনি। আমি নেগেটিভ কিছুই তুলে ধরিনি। তা সত্ত্বেও আমার 3টে স্ট্রাইক দিয়ে একদম দমিয়ে দিল, আমার চ্যানেলটাকে শেষ করে দিল। আজ চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে। ভাবলে অবাক লাগে, কষ্ট হয়। কি পরিমাণে, যে পরিমাণে ভিউজটা আসতো, মোটামুটি আসতো, দেখেও খুশি হতাম। কিন্তু এখন যে পরিমাণে ভিউজ আসে না, দেখলে কষ্ট হয় যে এরা কতটা ভিকিরি ভিউজের। যে আমার ভিডিওগুলোকে, আমার নিজস্ব ভিডিও, আমি কোনো আমি ভিডিও ক্লিপ নেইনি, শুধু আমি নিজস্ব ভিডিও করেছি। শুধু একটাই দোষ আমার, থাম্বনেলে ছবি দেওয়া। এটা কিন্তু পুরোপুরি আমার জানা ছিল না। আমি জানি ভিডিও ক্লিপিং নিলে কপিরাইট স্ট্রাইক মারতে পারে ইচ্ছে করলে, কিন্তু থাম্বনেলে যে ছবি ব্যবহার করলে স্ট্রাইকটা দেবে, এটা কিন্তু আমার জানা ছিল না।
এটা জানলে তো আমি ছবি তো দিতামই না, ব্যবহার করতামই না। পারলো খেচাকাচ দিয়ে দিল 3টা স্ট্রাইক। এই করে আমার মুখ বন্ধ করতে চেয়েছিল। এটাও বলেছে যে সব যতগুলো ভিডিও করেছো আমাদেরকে নিয়ে দুজনার, সব ডিলিট করতে হবে, তবে স্ট্রাইক উঠানো হবে। কতটা কতটা ছোট লোক। ভিউজ কামিয়ে নিয়েছি, টাকা চলে আসবে না, সেটা পেয়ে যাব না টাকাটা। এই জন্য কী করলাম, আমাকে 13-14টা ভিডিও ডিলিট করতে হলো। আজকে যে ভিডিওগুলো করতাম তোমাদেরকে নিয়ে, আজকে তোমাদের কমেন্ট বক্স ভরে যাচ্ছে, কেন মুখে উত্তর বেরোচ্ছে না, কেন অ্যান্সার, কোনো রিপ্লাই নেই, কেন কেন যে কথাগুলো আমাকে আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে, সেই জন্য আমাকে স্ট্রাইক দিয়েছিলে। আজকে তোমাদের কমেন্ট বক্স দুজনে ভরে আছে, কেন অ্যান্সার নেই, কোনো রিপ্লাই নেই, কেন? আজকে কি দাম নেই? 1 টাকাও মূল্য নেই তোমাদের কাছে এই ভিউয়ার্সদের? 1 টাকাও মূল্য নেই? একদিন ওপরে উঠেছো, নিচে নামতেও সময় লাগবে না, হিরো হয়েছো, খুব তাড়াতাড়ি জিরোও হবে। দুইজনকেই বলছি, একজনকে বলবো না, দুইজনকেই বলছি। আজকে দুইজনারই কমেন্ট বক্স ভরে যাচ্ছে, কেন রিপ্লাই নেই, কোনো অ্যান্সার নেই, কেন? অনেক জ্বালা ধরেছিল না, এই কথাগুলো তুলে ধরছিলাম ভিডিওতে, না কোনো নেগেটিভ কথা বলেছি, না কিছু গালাগালি কিছু করেছি তোমাদেরকে, তাও তোমাদের গায়ে জ্বালা ধরে গেল। শুধু এইগুলোই বলেছি। আজকে কেন স্যাড সং দিয়ে তোমাদের রিলস করতে হচ্ছে? এদিকে রিলস করছে, তুমি ওদিকে করছো, কেন করতে হচ্ছে তোমাদের দুজনার? যদি কিছু হয়নি, কেন তোমাকে এই বাড়িতে তো আসতে দেখছি না, এসআরকের বাড়িতে দেখতে পাচ্ছি না কেন? আর এসআরকেও কেন গার্লফ্রেন্ডের বাড়িতে দেখতে পাচ্ছি না? আগে তো হুটহাট করেই যাচ্ছ দেখা করতে, এই 1 মাস পর দেখা হলো, খুব এনজয় করলাম, খুব মজা হলো, তাই না? টাইটেল থাম্বনেল তো দেখতে পেতাম, সেই মজা, সেই আনন্দ, সেই ভালোবাসা কোথায় গেল? একতরফা প্রেম হয়ে গেল, এটাই তো মনে হচ্ছে। একতরফাই যে শর্টসটা করেছ না, একতরফা, সত্যি একতরফা লাগছে এখন মনে হচ্ছে। অবশ্যই একবার ভাববে এই ভিউয়ার্সদের কথা। ভিউয়ার্সরা পাগলের মতো জিজ্ঞাসা করছে তোমাদের কি হয়েছে, কেন দেখা যাচ্ছে না, একসাথে দেখতে চাই। এতটা নিজেদের অহংকারী মনে করো না, এতটা উপরে উঠে যেও না নিজেরা, যে এই ভিউয়ার্সদের তোমরা 1 টাকাও দাম দেবে না, 1 টাকাও মূল্য দেবে না, কোনো মূল্য নেই। এরা মনে হচ্ছে এখন ভিখিরি, তাই না? রাস্তার ভিখিরি। তোমরা হচ্ছ এখন অনেক কোটিপতি, অনেক বড় লোক, অনেক অহংকারী সেলিব্রিটি, তাই না? হিরো হিরোইন মনে করো দুজনকে, তাই না? তাই জন্য আজকে এই ভিউয়ার্সদের 1 টাকাও মূল্য নেই তোমাদের কাছে। ইনস্টা, ফেসবুক, ইউটিউব সব ভরে যাচ্ছে কমেন্ট বক্স, কোনো রিপ্লাই নেই, কোনো অ্যান্সার নেই। কিন্তু এই কথাগুলোই বলছিলাম ভিডিওর মাধ্যমে, সেইগুলোই তোমাদের গা জ্বালা ধরে ছোট্ট একটা চ্যানেলকে 3টা স্ট্রাইক দিয়ে শেষ করে দিতে চেয়েছিলে। অনেক থামিয়ে রেখেছিলাম, ভিডিও করব না ভেবেছিলাম, কিন্তু আজকে আর পারলাম না। যে আজকে ভাবলাম যে একটা আমাকে ভিডিও করতেই হবে। এরা কি নিজেদেরকে মনে করে, যখন আসল সত্যগুলো ভিডিওতে তুলে ধরবো, সেই তখনই কি করবে, মুখটা বন্ধ করবে, কি করে? না স্টাইল দিয়ে, তাই না? পারবে না, এইভাবে কারো চ্যানেলকে উড়াতে পারবে না। আজকে তন্দ্রাদির চ্যানেলটাও এইভাবে শেষ করে দিলে। আর এসআরকের গার্লফ্রেন্ড আমার চ্যানেলটাকে শেষ করতে চেয়েছিল। অনেক 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 চেষ্টা করেছিলাম চ্যানেলটাকে বাঁচানোর। এরা কতটা ভিখারি সেই দিনেই বুঝতে পারলাম, কতটা ছোট লোক সেই দিনই কিন্তু বুঝতে পারলাম। বড় মনের মানুষ নয় এরা, একদম ছোট লোক। কতদিন এইভাবে আর কতদিন ইনকাম করবে মানুষকে ঠকিয়ে? কিভাবে চলবে তোমাদের আর? লাখ লাখ সাবস্ক্রাইব, তাই না? তোমাদের ভিউজ তো সেই রকম নেই, ভিউজ তো অনেক কম, তাই না? সব সরে যাবে আস্তে আস্তে, না তোমাদের পাশ থেকে সব সরে যাবে। আসল সত্য যেদিন জানবে, এখন তো টের পেয়ে যাচ্ছে ভিউয়ার্সরা যে তোমরা তো দাম দিচ্ছ না, তাদের কোনো মূল্য দিচ্ছ না। সব বুঝতে পারছে যে আজকে আমাদের কোনো মূল্য নেই, কোনো দাম নেই।
আমরা জিজ্ঞাসা করছি বারবার এই ফেসবুক কমেন্ট বক্স, হ্যাঁ, ইউটিউব, ইনস্টা, চেঁচি সবাই একই লাইন দিয়ে একই কমেন্ট, কোনো রিপ্লাই, কোনো অ্যান্সার নেই। এতটা ওপরে উঠো না, এতটা অহংকার দেখিও না। এই অহংকারে তোমাদের একদিন নিচে নামিয়ে দিবে, এটাও মনে রেখো, ঠিক আছে? নিজেদেরকে হিরোইন মনে করো না, নিজেকে অনেক হিরোইন মনে করো, তাই না? যতটা অন ক্যামেরায় না, বাস্তবে অতটা নই। সবসময় তো ময়দা লেপে থাকো, ময়দা মেখে ক্যামেরায় আসো, সেটাই নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করো। তাই জন্য আজকে মানুষকে ছোট করে, কান দিয়ে চোখে জল ফেলিয়ে এইরকম করতে পারো তোমরা। চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যে কথাগুলো বলেছিলাম আমি, যে কেন দেখা যাচ্ছে না, কেন কি হয়েছে, কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ হয়ে যেতে পারে, এসবই বলেছি। আর কি, যেগুলো দেখতাম সেগুলোই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরতাম, আর কিছু না। নিজের মন করা কিছু বলতাম না। আজকে কেন তাহলে শের সং দিয়ে তোমাদেরকে রিলস করতে হচ্ছে দুজন দুই দিকে? বলো, অ্যান্সার দাও, মানুষের ভিউয়ার্সের অ্যান্সার দাও। আমি যদি ভুল বলেছিলাম ভিডিওতে, তাহলে মানলাম। এই ভিউয়ার্সরাও কি ভুল বলছে? তোমাদের কমেন্ট বক্স ভরে যাচ্ছে, সবাইকে ভুল কথাই বলছে, তাই না? অবশ্যই একটু মনে রেখো এই ভিউয়ার্সদের কথা, একদমই ভুলে যেও না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। এদেরকে নিয়ে ভিডিও করার একটু ইচ্ছা ছিল না, কিন্তু শুরু করতে হচ্ছে, নতুন করে শুরু করতে হচ্ছে লড়াই, যুদ্ধ। চলো আজকের মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওয়। সবাইকে গুড নাইট, টাটা।